কোনো সোশ্যাল মিডিয়া, কোনো ফেসবুকে কে কী স্ট্যাটাস দিল, কী দিল ওসমান হাদিবের ব্যাপারে, সেটা যদি ন্যায় বিচারের পক্ষে হয় আমরা অবশ্যই সাপোর্ট করব। এই ব্যতীত ওসমান হাদি ভাইয়ের ব্যাপারে যে তার বোন তাকে কতটা ভালোবাসে, আব্দুল্লাহ জাবের কতটা ভালোবাসে, এই সকল পোস্ট আমরা উপেক্ষা করবো, এগুলো আমরা দেখবো না। যে আব্দুল্লাহ জাবের ভাইয়ের সাথে হাদির বড় বোন, হাদির বড় ভাইয়ের সাথে লাগিয়ে দেওয়া হচ্ছে, দাঙ্গা লাগিয়ে যাচ্ছে, কেন হচ্ছে, কারা করছে? তৃতীয় পক্ষ আওয়ামী ফ্যাসিবাদ বিভিন্ন ধরনের দোসর যারা আছে তারা এটার একদম সিম্পল একটা ব্যবহার করে ফেলবে। আমরা যে ন্যায় বিচার চাচ্ছি সেটা আমরা অনেক দূরে চলে যাবো, ছিটকে যাব। যেই ঐক্যবদ্ধতা 12ই ডিসেম্বর ছিল 2025-এর থেকে শুরু করে আজ পর্যন্ত আছে, সেই ঐক্যবদ্ধতা ভাঙ্গা যাবে না। ওই ওসমানের বিচার আমাদের একটাই গোল, আমরা ওই ওসমান হাদির বিচার, ন্যায় বিচার প্রতিষ্ঠা করব। আসসালামু আলাইকুম। আমাদের ওসমান হাদির যে চেতনা ছিল সেটা ইনসাফের চেতনা ছিল এবং ইনসাফ ভিত্তিকভাবে আমাদেরকে ঐক্যবদ্ধ করার চেতনা ছিল। তাই তো এখন আমাদের একটা মাত্রই গোল, একটা মাত্র, আর কিছু আমরা দেখবো না, আর কিছু না, একটা মাত্রই গোল, শহীদ শরীফ ওসমান বিন হাদির জন্য ন্যায় বিচার প্রতিষ্ঠা করা। আমরা আর কিছুই দেখবো না, এটাই তো। তো শহীদ শরীফ ওসমান হাদি ভাইয়ের অনুকারী যদি হই আমরা, কিভাবে আমরা একে অপরের সাথে কাদা ছোড়াছুড়ি করছি, কেন হচ্ছে এটা? এটাও তো প্রশ্ন না? কেন হবে এরকম? এরকম তো হওয়ার কোনো প্রশ্নই ওঠে না। আমরা যেভাবে শহীদ শরীফ ওসমান বিন হাদি ভাই গুলিবিদ্ধ হওয়ার পরে ঐক্যবদ্ধ হয়ে বিভিন্নভাবে সংগ্রাম মিছিল করেছি, তিনি চলে যাওয়ার পর শাহাদাতের সময় 18 তারিখ রাতের বেলা যেভাবে রাতের বেলাও শাহবাগের মধ্যে মানুষ এসে জড়ো হয়ে একদম তার নামে স্লোগান দিয়েছে, তার ন্যায় বিচার প্রতিষ্ঠার জন্য লাখো লাখো মানুষ রাস্তায় নেমেছে। তো এই বিষয়গুলো তো তাকে কেন্দ্র করেই হচ্ছে না, সুতরাং আমাদের মেইন গোল হচ্ছে তার জন্য ন্যায় বিচার প্রতিষ্ঠা করা, অন্য কিছু না। এখানে এখন কি ঘটনা ঘটছে আমি বলি। এই ঘটনাটা ঘটার কারণ যে জাবের ভাইয়ের সাথে ওসমান হাদি ভাইয়ের যে পরিবার বা ইনকিলাব মঞ্চের সাথে ওসমান হাদি ভাইয়ের পরিবারকে একটা লাগিয়ে দেওয়া হচ্ছে, কিন্তু আদতে তারা কি লেগেছে একে অপরের সাথে? জাবের ভাই তো একটা কথাও বলেন নাই এখানে, মানে একদম সবার সামনে জনসম্মুখে কিছু বলেছে, কিছু ক্লিয়ারিটি দিয়েছেন, সুতরাং এখানে প্রশ্নই ওঠে না, না। কিন্তু এগুলো কারা করছে? আমি বলি, হ্যাঁ, আমরা আমরা নিজেরাই করছি। যে আমরা যারা হাদির অনুসারী আছি, শহীদ শরীফ ওসমান বিন হাদি ভাইয়ের জন্য ন্যায় বিচার প্রতিষ্ঠা করার চেষ্টা করছি, তারাই হয়তো বা বিভিন্নভাবে বিভিন্ন মতাদর্শ আমাদের বিভিন্নভাবে দেখে বুঝে একটা বিষয়কে মানে ভুল বুঝতেও পারি, আবার কেউ কেউ সঠিকটা বুঝেই সে তার বিবেকের মাধ্যমে সেটাকে ব্যাখ্যা দেওয়ার চেষ্টা করতেছে। কিন্তু আমি এখানে যেটা বুঝতে পারছি যে হাদির পরিবারের যারা সদস্য আছে, ওসমান হাদি ভাইয়ের একটা বায়োগ্রাফি আছে যেটার মধ্যে উনি ক্ল্যারিফিকেশন দিয়েছেন, ভালো মতো বলেছেন, যে উনি বলেছেন স্পষ্টভাবে যে আমার পরিবারের, আমার যে ভাই বোন আমার মতোই। উনি নিজে বলেছেন, উনি স্বীকার করেছেন, আমার কাছে সব এভিডেন্স আছে, বায়োগ্রাফিতে বলা আছে। ওনার যে ভাই বোন আছে 6 জন, উনি সবচেয়ে ছোট। সবার সঙ্গে এরকম ভালো সম্পর্ক ছিল তার যে কথা বলতে বলতে ফজর হয়ে যেত, তাও কথা থামতো না, এত ভালো সম্পর্ক ছিল তার। তারপর ওসমান হাদির বড় বোনের কথা যদি বলি আমি, যে শহীদ শরীফ ওসমান হাদি ভাই যখন জীবিত ছিলেন, বরিশালের মধ্যে তারই এলাকায় খুব সম্ভবত একটা জনসভায় তিনি যাইতেন। সেইখানে যাওয়ার সময় আগেই তাকে 10-12টা জায়গা থেকে হুমকি এসেছিল, ওই যে থ্রেট এসেছিল, মেরে ফেলা হবে তাকে। এইটা শুনে তার বড় বোন তার সঙ্গে একটি বড় দাও নিয়ে সেই জনসমাবেশে গিয়েছে। সুতরাং এখানে তার বড় বোন হাদি ব্যবসা করবে, তার বড় ভাই হাদি ব্যবসা করবে, এগুলো তো প্রশ্ন আসে না। কারণ এটা তো এরকম না যে কোনো অপর পক্ষ বলতেছে যে না হাদির পরিবার খারাপ, এটা তো হাদির নিজে বলতেছে। আপনি অপর পক্ষ বললে হয়তো বা বিশ্বাস করতেন না যে না হাদির পরিবার হয়তো বা খারাপ, এই হাদির বড় ভাইগুলো হচ্ছে সব ব্যবসায়ী, বড় বোন ব্যবসায়ী, এরা হাদি ব্যবসা করে। কিন্তু হাদি ভাইয়ের নিজের মুখে যেটা উচ্চারিত হয়েছে আমি সেটাই বলেছি, বায়োগ্রাফিতে এটাই বলা। উনি নিজেই ওই বায়োগ্রাফির মধ্যে এটা বলেছিলেন। সুতরাং তার পরিবারের সাথে তার কোনো বিভেদ ছিল না। সে নিজে বলেছে যে অনেকের পরিবার মানে পরিবেশ ভালো থাকে না, অনেকের হয়তো বা শিক্ষা ভালো নাই, আবার কেউ শিক্ষা ভালো, পরিবেশ ভালো না। তার পরিবেশও মানে আলহামদুলিল্লাহ সে সব ভালো পেয়েছে, তার পরিবার খারাপ না, তার পরিবারের সবাই অধিকাংশ শিক্ষক ফ্যামিলি থেকে আসে, তার দাদা নানি ফুফা ফুফি, তিনি নিজে বলেছেন। তো একটু যদি আমরা রিসার্চ করি তাহলে বুঝতে পারবো। এখন আমাদের আরেকটা বিষয় মাথায় আসে যে কেন হাদির পরিবার তাহলে তাদেরকে আব্দুল্লাহ জাবেরের সাথে বা জাবের ভাই যে এত অক্লান্ত পরিশ্রম করে ইনকিলাব মঞ্চের সকল সদস্য, সম্মুখ সারির যারা আছে, সাধারণ মানুষ জনগণ এত অক্লান্ত পরিশ্রম করে শাহবাগ হোক বিভিন্ন জায়গায় বাংলাদেশের এত পরিশ্রম করছে, এত রাজপথে থাকছে, কেন হাদির পরিবার থাকছে না? এখানে যদি আমি আমার মতাদর্শ থেকে ব্যাখ্যা করি, তারা শোকাহত। ওসমান হাদি ভাই
যাওয়ার ফলে শোকাহত হতবম্বিত, যার ফলস্বরূপ তারা কিছুই ভালো মতো করতে পারছে না। এরকম না যে তারা প্রতিবাদ করছে না, হাদির বড় বোন প্রতিবাদ করে যাচ্ছেন। কিন্তু আমারও একটা প্রশ্ন যে কেন তারা রাজপথে এসে করছেন। আমি হাদি ভাইয়ের আম্মাজানকে, মানে যিনি হাদি ভাইয়ের মা রয়েছেন, তাকে একবার দেখেছি, কিন্তু সে কথা বলতে পারছিলেন না, মানে সামনাসামনি এত শোকাহত কষ্ট। তো আমি যা বলছি, হাদি ভাইয়ের পরিবারকে এখানে জাজ করা দরকার না যে তারা খারাপ, তারা কি। এখন যদি সেটা হয়েও থাকে, সেটা আমাদেরকে উপেক্ষা করতে হবে। আব্দুল্লাহ আল জাবের ভাইকেও আমাদের জাজ করা দরকার নেই। মেন কথা, মূল বিষয়টা কি, আব্দুল্লাহ আল জাবের যে অক্লান্ত পরিশ্রম করেছে, এটা করে না কেউ। একজন মানুষের জন্য, তাও রক্তের সম্পর্ক নাই, এটা করে না। সুতরাং তাকে ভুল ভাবা, এটা হবে, এটা তো আলাদা বিষয়। এখন আপনার বলে অন্ধবিশ্বাস, আপনি যদি তাকে যাচাই বাছাই করতে হয়, আব্দুল্লাহ আল জাবের, ইনকিলাব কালচার মঞ্চের যারা আরও আছে, জুমা, আপনারা তাকে প্রশ্ন করেন, সরাসরি প্রশ্ন করেন যে এই আব্দুল্লাহ আল জাবের, তুমি বলো যে ইনকিলাব মঞ্চের মধ্যে ওই যেই ফয়সাল করিম মাসুদ কীভাবে কী এসেছিল বলো, জনসম্মুখে সব বলবে। এরকম সাহস তার আছে, জিজ্ঞেস করবেন, আপনাদের যদি ক্ল্যারিফিকেশন থাকে বলবেন। কিন্তু যেই ঐক্যবদ্ধতা 12ই ডিসেম্বর ছিল 2025-এর থেকে শুরু করে আজ পর্যন্ত আছে, সেই ঐক্যবদ্ধতা ভাঙ্গা যাবে না। ওই ওসমানের বিচার, আমাদের একটাই গোল, আমরা ওই ওসমান হাদির বিচার, ন্যায় বিচার প্রতিষ্ঠা করব। সুতরাং এখানে হাদি ভাইয়ের পরিবারের সাথে আমাদের যেই মতাদর্শ, সেটার মাধ্যমে ব্যাখ্যা দেওয়ার প্রয়োজন নাই। আব্দুল আল জাবেরের সাথে যে বাদী কে হবে না হবে, এটা তাদের ব্যাপার, তারা এটা আলোচনা করুক, আমাদের এটা আলোচনা করাই দরকার নাই। প্রথমত আমরা ওই ওসমান হাদি, জাস্টিস ফর হাদি, এটা নিয়ে থাকবো। হ্যাঁ, আরেকটা বিষয় কারণ হইতে পারে যে না, এগুলা কেন হচ্ছে, যে আব্দুল্লাহ জাবের ভাইয়ের সাথে হাদির বড় বোন, হাদির বড় ভাইয়ের সাথে লাগিয়ে দেওয়া হচ্ছে, দাঙ্গা লাগিয়ে যাচ্ছে, কেন হচ্ছে, কারা করছে, এইটার একটা, এই যে এখন ঘটনাটা ঘটছে, অধিকাংশ ঘটনা মূলত আমাদের মতাদর্শ থেকে ঘটতেছে, আমরা ভাবতাছি যা তাই লিখে যাচ্ছি তাদের মধ্যকার। কিন্তু তৃতীয় পক্ষ কিন্তু এটার ভালো একটা ইউজ করবে, এটার ব্যবহার করবে তৃতীয় পক্ষ কারা, দ্য মেন কালপিটস যারা আছে, মেন কালপিট তারাই, ওসমান হাদিবার যারা হত্যা করেছে, বা তৃতীয় পক্ষ আওয়ামী ফ্যাসিবাদ, বিভিন্ন ধরনের দোসর যারা আছে, তারা এটার একদম সিম্পল একটা ব্যবহার করে ফেলবে। আমরা যে ন্যায় বিচার চাচ্ছি, সেটা আমরা অনেক দূরে চলে যাবো, ছিটকে যাব। তারা, আমার মনে হয় তৃতীয় পক্ষ অলরেডি শুরুও করে দিয়েছে রুল, মানে ডিভাইড অ্যান্ড রুল ওই ব্রিটিশ পন্থা অবলম্বন করা শুরু করেছে। ভাগ করো, শাসন করো, ভাগ করো, শাসন করো, শেষ, আমরা দূরে ছিটকে পড়ে যাবে। সুতরাং আমাদের এটা, এদিকে তাকানো যাবে না। আমাদের কোনো সোশ্যাল মিডিয়া, কোনো ফেসবুকে কে কী স্ট্যাটাস দিল, কী দিল ওসমান হাদিবের ব্যাপারে, সেটা যদি ন্যায় বিচারের পক্ষে হয় আমরা অবশ্যই সাপোর্ট করব। এই ব্যতীত ওসমান হাদি ভাইয়ের ব্যাপারে যে তার বোন তাকে কতটা ভালোবাসে, আব্দুল্লাহ জাবের কতটা ভালোবাসে, এই সকল পোস্ট আমরা উপেক্ষা করবো, এগুলো আমরা দেখবো না। সহজ ক্লিয়ার হিসাব হয়েছে। আমাদের কিন্তু ঐক্যবদ্ধ থাকতে হবে বাংলাদেশ, আমাদের কিন্তু ঐক্যবদ্ধ থাকতে হবে ইনকিলাব মঞ্চ, আমাদের কিন্তু ঐক্যবদ্ধ থাকতে হবে সাধারণ জনগণ। এটা মাথায় রাখো, মাথায় রাখেন এটা আপনারা অনুগ্রহ করে। ধন্যবাদ সবাইকে। বাংলাদেশ জিন্দাবাদ, ইনকিলাব জিন্দাবাদ, জাস্টিস ফর হাদি।